দুর্যোগ মোকাবেলায় দেশটিকে 15 কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তেল রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞাও শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এছাড়া ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার, চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল, অত্যাধুনিক সরঞ্জাম, তাঁবু, নৌবাহিনীর 2টি জাহাজ, কয়েকটি হেলিকপ্টার এবং উড়োজাহাজ পাঠানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। তিনি দুর্যোগের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেলসি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে ফোন করে ভেনেজুয়েলার প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন এবং দ্রুত সহায়তা পাঠানোর আশ্বাস দিয়েছেন। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের কয়েকজন কর্মকর্তা দেলসি রদ্রিগুয়েজ ও ভেনেজুয়েলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা জানান, ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতির বিস্তারিত তথ্য ওয়াশিংটনে পাঠানো হয়েছে এবং দ্রুত সহায়তা পৌঁছানো হবে। গত 24 জুন বুধবার স্থানীয় সময় সন্ধ্যে 6:04 ভেনেজুয়েলায় 7.2 ও 7.5 মাত্রার 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, 2টি ভূমিকম্পের মধ্যে ব্যবধান ছিল মাত্র 40 সেকেন্ড। গত 2 দিনে রাজধানী কারাকাস, উপকূলীয় শহর লা গুয়াইরা সহ বিভিন্ন এলাকা থেকে 920 জনের মরদেহ এবং আহত 3,360 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও 50,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ভেনেজুয়েলার ইতিহাসে এটিকে সবচেয়ে ভয়াবহ, বিধ্বংসী ও প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। অসংখ্য ভবন ও বসতবাড়ি আংশিক কিংবা পুরোপুরি ধ্বংস হয়েছে। ইউএসজিএস আশঙ্কা করছে, এই দুর্যোগে নিহতের সংখ্যা শেষ পর্যন্ত 1 লাখ ছাড়িয়ে যেতে পারে। এদিকে ধ্বংসস্তূপে চাপা পড়া স্বজনদের উদ্ধারে উত্তর ভেনেজুয়েলায় হাজারো পরিবার এখনও মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই শুক্রবার দেশটিতে আবারও 4.9 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যা উদ্ধার কার্যক্রম ও সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।